পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা ভয়াবহ যুদ্ধের দিকে যাচ্ছে বলে ধারণা করছেন সমরবিদরা। এদিকে এই যুদ্ধে ভারতও জড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন কোনো বিশ্লেষক। ভারত পাকিস্তান সমরযুদ্ধের অবসান হলেও বাকযুদ্ধ শেষ হয়নি এখনো। আফগানিস্তান বরাবরই ভারতের প্রশ্রয় পেয়ে আসছে। দুই দেশের সম্পর্ক বেশ গভীর। কেউ বলছেন পাকিস্তান আদত ভারতকে সতর্ক করতেই আফগানিস্তানে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভারতও পাকিস্তানে হামলা করার একটি অজুহাত খুঁজছিল। সরাসরি না হলেও ভারতীয় সহায়তায় আফগানিস্তান পাকিস্তানে বড় ধরনের পাল্টা আক্রমণ চালাতে পারে। দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যে ফের সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাবুলে বিমান হামলার পর এবার আফগান সীমান্তের তালেবান সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হেরেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতভর চলা এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত শতাধিক হতাহতের খবর পাওয়া গেছে। উভয় দেশই একে অপরকে হামলার জন্য দায়ী করছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম খোরাসান ডায়েরি জানিয়েছে, পাকিস্তান আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবান সেনাবাহিনীর নিয়ন্ত্রিত ইসমাত ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। হামলায় পাকিস্তানের সামরিক ড্রোনও অংশ নেয়। হামলার পরও সীমান্ত জুড়ে আরও বেশ কয়েকটি তালেবান ঘাঁটির অবস্থান শনাক্তে নজরদারি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তানের হামলায় অন্তত 50 জন তালেবান যোদ্ধা নয় বরং 50 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং একাধিক সীমান্ত চৌকি তালেবানদের নিয়ন্ত্রণে গেছে। তবে ইসলামাবাদ এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে আফগান বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ খুব শিগগিরই প্রকাশ করা হবে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে তারা তালেবানদের 19টি সীমান্ত পোস্ট দখল করেছে এবং তেহরিকে তালেবান পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর অন্তত ডজন খানেক সদস্য নিহত হয়েছে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পৃথক বিবৃতিতে আফগান তালেবানের আগ্রাসী উস্কানির তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসবাদ দমনে শিথিলতা না দেখাতে কাবুলকে সতর্ক করেন। শনিবার আফগান সীমান্তবর্তী একাধিক প্রদেশে চলমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে তালেবান কর্তৃপক্ষ। তাদের দাবি, পাকিস্তান সেনাদের চারদিক থেকে হামলার মুখে পড়তে হয়েছে। কাবুলের দক্ষিণ পূর্বাঞ্চল ও জেইতুন সীমান্ত এলাকায় গোলাগুলির তীব্রতা সবচেয়ে বেশি ছিল। পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, তালেবান প্রথমে সীমান্ত চৌকিতে ভারী অস্ত্র দিয়ে আঘাত করে, পরে পাকিস্তানি বাহিনী পূর্ণ শক্তি নিয়ে পাল্টা জবাব দেয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, সন্ধ্যা থেকেই তালেবান বাহিনী ভারী অস্ত্র ব্যবহার শুরু করে। এরপর পাকিস্তান 4টি পয়েন্টে আর্টিলারি হামলা চালায় এবং 3টি আফগান কোয়াডকপ্টার ভূপাতিত করে, যেগুলোতে বিস্ফোরক বহন করা হচ্ছিল বলে দাবি করা হয়। একই সময়ে কাবুলে ও দক্ষিণ আফগানিস্তানে কয়েকটি বিস্ফোরণ শোনা যায়। পরদিন তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানকে অভিযুক্ত করে জানায়, তাদের বিমান হামলায় আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। এর জবাবে সীমান্তে ভারী সংঘর্ষ শুরু হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়েত খাওয়ার আজম দাবি করেছেন, তাদের সফল অভিযান মধ্যরাতে শেষ হয় এবং ভবিষ্যতে পাকিস্তান আবার হামলা চালালে আরও কঠিন জবাব দেওয়া হবে। ইসলামাবাদ এখনো বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেনি, তবে আফগানিস্তানকে সতর্ক করে বলেছে পাকিস্তানি তালেবান বা টিটিপি সদস্যদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। 2021 সাল থেকে এই গোষ্ঠীর হাতে শতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়েছে। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, টিটিপি আফগান তালেবানের বাস্তব প্রশাসনের কাছ থেকে লজিস্টিক ও সামরিক সহায়তা পাচ্ছে। পাকিস্তান বারবার কাবুলকে সতর্ক করলেও কাজ হয়নি বলে বৃহস্পতিবার সংসদে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি বলেন, আমরা আর সহ্য করব না। যেই তাদের আশ্রয় দিচ্ছে সেটা আমাদের মাটিতে হোক বা আফগান মাটিতে, কঠোর জবাব দেওয়া হবে। শনিবার উত্তর পশ্চিম পাকিস্তানে টিটিপির হামলায় 20 জন নিরাপত্তা কর্মকর্তা ও 3 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে অবিশ্বাস এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সীমান্ত নিয়ন্ত্রণ ভেঙে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি বাড়ছে।